मेराज की हमारा मेराज की हमारा सबअ समावात मेराज की हमारा सबअ समावात नहीं बुलावा नहीं हम सबअ समावात नहीं बुलावा नहीं हम गुनाहगार तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं है नाम नशा हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह इस्लामपाड़ा জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের দ্বীনি মজলিসের মাননীয় সভাপতি সাহেব, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, বাড়িতে বসে বসে আলোচনা শুনছেন, দিনদার মুসলমান পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন রহমতের মাস, ফজিলতের মাস, বরকতের মাস, পবিত্র রজব মাসে কুরআনের আলোচনা শোনার জন্য এমন একটা আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন থেকে আকাশ বাতাস ভারী করে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মঞ্চের মধ্যে বহু উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমিও এই অত্র এলাকার সন্তান, তাই তাদের সামনে কথা বলা একটা বেয়াদবি, কিন্তু কর্তৃপক্ষের আদেশ ক্রমে তাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। কিছু সময় আপনাদের সামনে দ্বীনি আলোচনা করব। আলোচনার উপর আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অজস্র হাদিস থেকে বাছাই করে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে, সহিহ নিয়তে দুই একটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। যারা নামাজ পড়বে, নামাজের মতো নামাজ আদায় করবে, তারাই হলো আসমানের নিচে, জমিনের নিচে সবচাইতে দামি মানুষ। নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলার বিধান, এমন একটা বিধান দান করেছেন মুসলমানদেরকে, সেই বিধান আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার এই বিধান পালন করতেই হবে। যদি আমরা পালন না করি, নামাজ না পড়লে মুসলমানের কাতারে তাদেরকে গণ্য করা হয় না। তার কারণ মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য হলো,
মুসলমানরা নামাজ পড়ে, এজন্য মুসলমান জাতি হলো সবচাইতে দামি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন চলাফেরা করো একমাত্র আল্লাহর নাম স্মরণ করে চলাফেরা করো। তুমি যখন রিকশার পেডেল মারো তখনও তুমি আল্লাহর নাম মুখে জারি রাখিয়া রিকশায় পেডেল মারো। তুমি যখন খেতে খাবারের কাজ করতে থাকো তখন তোমার মুখের মধ্যে জারি রাখো আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে দামি মানুষ হইল ওই মানুষ যে বান্দা আমি আল্লাহ তাআলার হুকুমগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আদায় করে। দুনিয়ার মানুষ ওই মানুষ যে মানুষ সব সময় আল্লাহকে শ্রদ্ধা করে, যে মানুষ সব সময় আল্লাহ তাআলার জিকির মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে দুনিয়ার ইমানদার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষটা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে তার জিকির হইয়া যায়, নামাজের মধ্যে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, ওই মানুষটা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে থাকে। মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, রুকু অবস্থায় আল্লাহর জিকির আদায় হইয়া যায়। মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে তিলাওয়াত করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নামাজের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম আমি তোমাকে স্বীকারোক্তি দিলাম, বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ, তোমার চাইতে মাবুদ আর কেউ নাই। যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় তখন তার মধ্যে তিলাওয়াতের সওয়াবের আমলটুকু তার মধ্যে বিদ্যমান হয়ে যায়। যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, দুরূদ পাঠ করতে থাকে, দুরূদের সওয়াবটুকু তার আমলনামায় বরাদ্দ করা হয়। যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় ওই মানুষটার মধ্যে ইস্তেগফারের সওয়াবটুকু তার আমলনামায় বরাদ্দ হয়ে যায়। এজন্য দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই মানুষটা সঠিকভাবে নামাজ আদায় করতে, ওই মানুষটা কোনো গুনার কাজ করতে পারে না। যেই মানুষটা নামাজ আদায় করে, ওই মানুষটা কখনো গান বাজনায় অংশগ্রহণ করতে পারে না। যেই মানুষটা নামাজ আদায় করতে পারে, ওই মানুষটা কখনো অশ্লীল বেহায়াপনা করতে পারে না। যেই মানুষ নামাজ আদায় করতে পারে, ওই মানুষটা কখনো বেপরদা হইতে পারে না। যেই মানুষটা নামাজ আদায় করতে পারে, ওই মানুষটা কখনো সুদ খাইতে পারে না। যেই মানুষটা নামাজ আদায় করতে পারে, ওই মানুষটা কখনো ঘুষ খাইতে পারে না। যেই মানুষটা নামাজ আদায় করে, ওই মানুষটা কখনো মানুষের হক মারতে পারে না। যেই মানুষটা নামাজ আদায় করতে পারে, ওই মানুষটা কখনো সন্ত্রাসী করতে পারে না। যে মানুষটা নামাজ আদায় করতে পারে, ওই মানুষটা কখনো
কোনো মানুষের সাথে অসৎ ব্যবহার করতে পারে না। যেই মানুষটা নামাজ আদায় করতে পারে ওই মানুষটা কখনো আল্লাহর অবাধ্য হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আদায় করে, আল্লাহ তাআলার বিধান সবচাইতে নামাজ, এই বিধানকে আমরা যেন মরণের আগ মুহূর্ত পর্যন্ত নামাজ যাতে কাজা না করতে পারি, নামাজ আমরা যেন আমল করতে পারি, নামাজ যেন সঠিকভাবে আদান হওয়ার সাথে সাথে মসজিদে এসে আমরা নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।